বাংলাদেশে এবার এত গরম পড়ছে যে বলার বাইরে। বৃষ্টির জন্য সবাই এত দোয়া দরুদ করে বৃষ্টি কেন হচ্ছে না, বৃষ্টি কেন হচ্ছে না? কিন্তু অবশেষে কিন্তু বৃষ্টি হইল, আর এমন বৃষ্টি হইল যার কারণে অনেক ক্ষতি হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন তাজের দাদির হাঁসের বাচ্চাগুলা কি সুন্দর মানে খাচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলা দেখেন। কয়েকদিন আগেই বাচ্চাগুলো তাদের দাদি কিনছিল। আমি আগের ভিডিওতেও দেখাইছিলাম। দেখেন কি সুন্দর করে ১ম একটু খাবার খাইতেছে, তারপর আবার একটু পানি খাইতেছে, তারপর আবার একটু পানি খাইতেছে, আবার একটু খাবার খাইতেছে। মানে এগুলা দেখতে, দেখতে আমার কাছে এত কিউট লাগতেছিল। আর একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই। গতকাল রাত্রে কিন্তু আমাদের এখানে অনেক বড় একটা ঝড় হইছে। আর ঝড়ের পর কিন্তু সকালবেলা উঠে থেকে অনেক ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হইলো সেটা একটু শেয়ার করি। দেখেন আমার শাশুড়ি কি সুন্দর এখানে সিম গাছ, লাউ গাছ লাগাইছিল। মানে ছাদে জাংলা দিবে উনি। এই গাছটা ভাইঙা পড়ে গেছে। তাছাড়াও এখানে একটা আমাদের বাড়ির উঠানে বড় একটা জামরুল গাছ ছিল। সেই জামরুল গাছটা তো ভাঙছেই। আর নিচে অনেক ছোট, ছোট জামরুল মানে পড়ে ভরে আছে। মানে যখন এই জামরুলগুলো বড় হয়, পাকে, তখন পড়েই মানে উঠানটা পুরো বিছায় থাকে। এত সুন্দর লাগে তখন মাশাআল্লাহ দেখতে। আর এই যে দেখেন জামরুল গাছটার কথা যে বললাম যে ভেঙে গেছে। মানে জামরুল গাছটার সবচেয়ে বড় যে ডালটা ছিল সেই ডালটাই ভেঙে গেছে। মানে ভাইঙা পুরা কাত হয়ে গেছে। ১ম তো আমি ঘুম থেকে ওইটা ভাবছি যে মানে বাতাসের কারণে সব জামরুল পড়ে গেছে। এবার হয়তোবা জামরুল খেতে পারবো না গাছের। কিন্তু মানে তাজের বাবা এসে দেখাইতেছে যে দেখো বড় ডালটাই কিন্তু ভেঙে গেছে। ভেঙে পুরা কাঁঠাল গাছের উপর পড়ে গেছে। আর তাছাড়াও কিন্তু আমাদের উঠানে আরেকটা কাঁঠাল গাছও আছে। এই যে সেই কাঁঠাল গাছটার মধ্যে এবার বেশি একটা কাঁঠাল হয় নাই, মাত্র মানে ৭-৮টার মতো কাঁঠাল হইছে। আর এই যে কালকের ঝড়ে কিন্তু এই কাঁঠালটাও পড়ে গেছে। কি ঝড় হইছে বুঝেন এবার? মানে এত পরিমাণে ঝড় হইছে, এত বাতাস হইছে কালকে রাত থেকে। আমাদের বাসায় তো মানে কারেন্ট নাই। মানে আজকেও মানে কারেন্ট নাই। মানে কারেন্ট নাই যেহেতু আমি ফোন-টোনও চার্জ দিতে পারি নাই ঠিক মানে অবস্থা অনেক খারাপ, মানে অনেক গরম। আর এই যে এদিকে কিন্তু তাজের দাদির ছোট্ট একটা পুঁইশাক বাগান করছে উনি। দেখেন কি সুন্দর পুঁইশাকগুলো হয়ে গেছে। আর এই যে এখানে শসা গাছ লাগাইছে, ওইখানে মরিচ গাছ, মানে অনেক ধরনের গাছ লাগাইছে। আর এই যে উপর দিয়ে কিন্তু জানলা দিয়ে দিছে যাতে এই শাকগুলো বড় হলে যাতে মানে জানলাটার মধ্যে ভালোমতো ছড়াইতে পারে। আর তাছাড়া এই যে দেখতেছেন একটা মরা গাছ, এটা কিন্তু একটা পেয়ারা গাছ ছিল। এই গাছের পেয়ারাগুলো অনেক মিষ্টি হইতো, মানে সাদা সাদা উপর দিয়ে আর ভিতর দিয়ে লাল লাল। আর গাছটা মরে গেছে। আর আরেকটা জিনিস শেয়ার করি, এই ফুলগুলো এত সুন্দর, আমার কাছে দেখতে এত ভালো লাগে। গ্রানগুলাও অসাধারণ, মানে অনেক সুন্দর গ্রান। আর ফুলগুলা অনেক সুন্দর, সাদা সাদা ফুলগুলা হয় বড় বড়। আর আমি ফুলগুলার নাম জানি না। পরে আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছি যে এই ফুলগুলার নাম কি? উনি বলতেছে যে পেঁয়াজ ফুল, এটা দিয়ে নাকি গরুর ওষুধ বানানো হয়। আর তাছাড়াও দেখেন এখানে কিন্তু তাজের দাদু অনেকগুলা কাঁচামরিচ গাছ লাগাইছে। প্রত্যেকটা গাছের ডালের মধ্যে কিন্তু মানে গিটে গিটে কাঁচামরিচ হয়ে রয়েছে। মানে কি সুন্দর মরিচগুলা বড় বড় মাশাআল্লাহ। মানে আমি দেখা তো পুরা মানে অবাক হয়ে গেছি। মানে এই সাইডটা আমার তেমনভাবে আসা হয় না। মানে অনেক গাছ দিয়ে ভরা তো। আমার ভয় লাগে যদি সাপ-টাপ থাকে তার জন্য। আর এই যে আমাদের বাড়িতে কিন্তু ২ টা আম গাছ আছে, মানে এই বাড়িতে। এই আম গাছের আমগুলা অনেক মজা খাইতে। আর বাসার কি নষ্ট হইছে, কি ভাঙছে সেগুলো তো শেয়ার করলামই। এখন চলে আসছি পুকুর পাড়ে, যে পুকুর পাড়ে কি নষ্ট হইলো, কি ভাঙলো, কোন গাছ আছে, কোন গাছ ভাইঙা গেছে সেগুলো একটু দেখাই। আর এই যে দেখেন এই পাশে কিন্তু মানে কি ভাঙছে। আর এই যে এই গাছটার মধ্যে কিন্তু অনেকগুলা লিচু হয়েছিল। আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে নেট দিয়া মানে পুরোটা লিচু গাছ কভার করে দিছে। আর কালকের বৃষ্টির কারণে নেট-টেট সব খোলা পড়ে গেছে। নেটটা দিয়েছিল অবশ্য যাতে কেউ লিচু-টিচু পাড়তে না পারে বাচ্চারা। তার জন্য আর তুফানের কারণে নেটও সরে গেছে। আর আস্তে সামনে যায়া দেখি যে কি মানে নষ্ট হইছে। তাছাড়া অনেকগুলা গাছই কিন্তু ভাইঙা গেছে। ফল গাছ, তারপর সবজি গাছও নষ্ট হইছে অনেকগুলা। মানে পুরাগুলা তো আর তেমনভাবে আমি শেয়ার করতে পারবো না। আমি একটু দেখাইতেছি যে যেটা সামনে পড়তেছে সেগুলাই দেখাইতেছি যে কোনটা ভাঙছে। আর এখানে যায়া দেখি বিশাল বড় আম গাছটাই কিন্তু ভাইঙা গেছে। দেখেন কত বড় একটা ডাল ভাঙছে, মানে বড় ডালটাই ভেঙে গেছে আম গাছের। আর এই গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো আম ছিল। মানে আমি ২-১ দিন আগেও আইসা দেখছি যে অনেকগুলো আম আসছে এই গাছের মধ্যে। গাছটা বেশি বড়ও না, ছোট গাছ। তারপরও যে কিভাবে এই গাছটা ভেঙে গেল মানে আমি বুঝতেই পারলাম না।
আর তাছাড়াও অনেকগুলা গাছই ভাঙছে। আম গাছ, তারপর কাঁঠাল গাছ, কলা গাছ। আর এই যে এখানে এটা কিন্তু আমাদের আম বাগান। মানে এটা পুষ্করিণীর সাথেই, মানে একসাথেই, মানে আম বাগানের সাথেই পুষ্করিণীটা এই যে দেখা যাইতেছে। মানে পিলার দিয়া মানে ইয়া করা আছে। এখান থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু আম বাগান আমাদের। আর এই আম বাগানের আম গাছগুলা কিন্তু অনেক বড় বড়। আর আম গাছের সাথেই কিন্তু আরেকটা গাছ ছিল, বড় গাছটাও ভাঙা গেছে। এটা নাকি ম্যানটা গাছ। দেখেন গাছটা কত বড়। আর আম গাছগুলাও কিন্তু অনেক বড় বড়, কিন্তু এই আম বাগানের আম গাছগুলো ভাঙে নাই, কিন্তু তার সাথে যে ম্যানটা গাছটা, এই গাছটা ভাঙা গেছে। দেখেন কত মোটা গাছ। আর কেমন পরিমাণে কালকে মানে বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, মানে এই মোটা গাছটা ভেঙে গেছে। তাছাড়াও কিন্তু আমি আগেই বললাম যে মানে এই তুফানের কারণে আমাদের এলাকার যত কারেন্টের তার আছে, মানে লাইন টাইন, তার খাম্বা সব মানে পোড়া টোড়া নষ্ট হয়ে গেছে। গাছ পোড়া তারের মধ্যে তার ছিঁড়ে গেছে, তার খাম্বা পড়ে গেছে। তার কারণে কিন্তু আমাদের বাসায় কারেন্ট নাই। আমি আইসা পড়ছি পুকুর পাড়ে বাতাস খাওয়ার জন্য। আর একটু শেয়ার করতেছি যে পুকুর পাড়েও কী ভাঙছে। দেখেন কত বড় গাছটা পুরো ভেঙে গেছে। আর তাছাড়াও কিন্তু এইখানে আরেকটা কলা গাছ আছে। দেখেন আমি ইয়া গাছের সাথে, ম্যান্ডা গাছের সাথে এই কলা গাছটাও কিন্তু ভেঙে গেছে। মানে আমি চিন্তা করতেছি যে বৃষ্টি হয় না বইলা, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে সবার অনেকেরই, আমাদের এমন ক্ষতি হয়েছে, তো আরও যারা আছে তাদেরও অনেক ক্ষতি হয়েছে। আর পুকুরে আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে পুকুরে নতুন মাছ ছাড়া হয়েছে। দেখেন মাছগুলা কেমন নড়তেছে, মানে ওইটা পানি খাইতেছে। মানে তেমনভাবে কিন্তু মানে দূর থেকে যেহেতু ভিডিও করছি তেমনভাবে দেখা যায় নাই, আমি নিচে নামি নাই। এখন তো মানে বর্ষাকালের সিজন না, তার জন্য পানি কম। যখন বর্ষার সিজন হবে, আর তাছাড়াও আপনাদের ভাইয়া এখানে পাম্প দিয়ে পানি দেওয়া মানে দিয়ে ভরবে পুরোটা। আর আমি এখানে কিন্তু মানে মাছ দেখাতে দেখাতে আরেকটা জিনিস আমার চোখে চলে আসছে। দেখেন এখানে কিন্তু একটা সাপ আছে, এটা নাকি গৈরল সাপ বলে। আমি তাদের আব্বুকে জিজ্ঞাসা করছি, উনি বলতেছে এটা গৈরল সাপ। আর এই সাপটা কিন্তু মানে পুকুরের ছোট ছোট সবগুলা যত পোনা ছাড়ছে বেশিরভাগ পোনাই খায়া ফেলতেছে। এখন বলতেছে যে সাপটা নাকি ধইরা মানে উঠায় ফালাইব পুকুর থেকে, তা নয়তো এই সবগুলা মাছই নাকি আস্তে আস্তে খায়া ফেলবে। দেখেন এত পরিমাণে খাইছে যে সাপটা লড়তে পারতেছে না। মানে আমি পুরোটা তো আর দেখাইতে পারতেছি না, জাস্ট মাথাটা আছে তার জন্য দেখাইতেছি। আর সাপ সাপ করে বল মানে আমি চিৎকার করাতে দেখেন কত মানুষ জড়ো হয়ে গেছে সাপ মারার জন্য। যত পিচ্চি বাচ্চা আছে সব লাঠি টাঠি নিয়ে চলে আসছে সাপ মারার জন্য, কিন্তু সাপ কিন্তু এখনও পানিতেই আছে। আর সবাই চারো সাইডে চলে আসছে সাপ মারার জন্য। আর আপনার ভাইয়াও শুইনা আসছে তাড়াতাড়ি করে যে সাপ মারবে। আর সেদিন মাছ ছাড়ার পরেও আজকে সকালে 12 ড্রাম মাছ ছাড়া হয়েছে, মানে পাঙ্কাশ মাছ, তারপর তেলাপিয়া, আরও অনেক ধরনের মাছই ছাড়া হয়েছে পুকুরে। সেটা আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু বললামই যে গতকাল রাত্রে অনেক বড় বৃষ্টি হয়েছিল, তুফান হয়েছিল, গাছ টাছ ভাঙিয়া নষ্ট হয়েছে। আর বাসায়ও মানে অনেক ক্ষতি টতি হয়েছে, সেটাই একটু মানে দেখতেছিলাম আমি যে কি নষ্ট হয়েছে। আর তার জন্য আমি আর আসতে পারি নাই। আর আপনার ভাইয়াই ছিল এখানে। আর এই যে দেখেন পিচ্চি বাচ্চা সবাই মিলে কিন্তু এই মানে সাপটাকে তাড়ানোর চেষ্টা করতেছে, ওই পাশে এই পাশে চারোপাশেই মানে বাচ্চারা আছে। আপনার ভাইয়াও নামছে, এখানে সানিম আছে, সবাই আছে। আমি দেখাই ওই যে ওই পাশে ওইটা কিন্তু সানিম, তারপর আরও এখানে বাচ্চারা আছে। আর এই যে এই পাশে আপনাদের ভাইয়া সাপটারে যেভাবে হোক আজকে ধরবে। আর তাছাড়াও কিন্তু মানে অবশেষে মানে 2-2.5 ঘন্টার পর সাপটারে ধরা হয়েছে। সবাই মিলে সাপটারে মারার চেষ্টা করতেছে, কিন্তু আপনার ভাইয়া বলতেছে মারার দরকার নেই, কোনো মতো 2-1টা বাড়ি দিয়া মানে এটারে তাড়ায় দেয় তাড়াতাড়ি করে, যাতে পরবর্তীতে আর পুকুরে না আসে। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তো করছেনই, আর যারা করেননি প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।